আচ্ছা আপনারা সত্যিই পাল্লা বিয়ে করছেন? কেন? তাতে কি আপনার মান সম্মান গেছে? না, মান সম্মান কেন যাবে, বরং গর্ববোধ হচ্ছে। ভালোবাসার প্রতি যে সততা, সেই উদাহরণ দেখে আমি নিজেও আর কি বেশি ইন্সপায়ার্ড হলাম। এটা কোনো বিষয় না, ফ্যামিলি ক্রাইসিস তো থাকবেই। যখন আপনাদের একটা বেবি হয়ে যাবে, বেবি হওয়ার পর দেখবেন ফ্যামিলি সম্পর্ক পুরো পাকাপোক্ত হয়ে গেছে এবং আঙ্কেল আন্টি মেনে নিছে। ক্লিয়ার? আপনি কি এগুলো কথা বলার জন্য আবার দৌড়ে এসেছেন এখানে? না, তা কেন হবে, মানে আমি আসলে বলতেছিলাম যে আপনাদের তো দুজনের টনাটনি সংসার, তো বাজার সদাই করেন না? করি, বাজার থেকে বাজার সদাই করি। হ্যাঁ, বাজার সদাই করা তো যায়, কিন্তু বেশ হ্যাসেল, মানে অনেক কষ্টের কাজ। এই যে এই যে ওয়েদার সাপোর্ট দেয় না, ট্রাফিক জ্যাম, আসতে যেতে সময় নষ্ট, হাতে ওজনদার ব্যাগ। সো ট্রু। আচ্ছা, আপনি কি আমাদের বাজারের দায়িত্বটা নিতে চাচ্ছেন কোনোভাবে? হ্যাঁ, না মানে ঠিক ওরকমও না, আবার বিষয়টা ওরকমই। নতুন? সরি, মানে একদম নতুন নাকি? না, বেশ পুরনো কিন্তু। আগে তো কখনো দেখিনি। নতুন পুরন যাই হোক, আমার কাপড়গুলো তো আপনার দেখার কথা না, তাই না? আপনি তো বেশ মজাকের কথা বলেন, আপনার সাথে কথা বলে বেশ আরাম পাচ্ছি। আমি আসলে কাপড় চোপড়ের কথা জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করছিলাম যে এই বিল্ডিং এ যে আপনারা এসেছেন, কবে এসেছেন? আমি এই মাত্রই এসেছি, কসম আমি মাত্র এসেছি। আবারও মজা করতেছেন? আমি মাত্র আমার কাপড়গুলো নিতে এসেছি, আপনি এখানে মজা করতে থেকে পেলেন বলেন তো? আপনি মানে মজা করতে থাকবেন, বুঝতে পারছি। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এই বিল্ডিং এ আপনারা কবে উঠেছেন? গতকাল। ও, ভাড়াটিয়া। আমিও ভাড়াটিয়া আর কি, 3 তলা ভাড়া থাকি। আর বাড়িওয়ালার সাথে আমাদের উঠতে বসতে সম্পর্ক, মানে আত্মীয়ের মতো সম্পর্ক আর কি। আর যে কোনো ধরনের প্রবলেম হবে জাস্ট রায়হানকে। আচ্ছা, আপনি ওই বাড়িওয়ালার কোনো আত্মীয় হন না তো? না, আমরাও ভাড়াটিয়া। বেশ ভালো, ভাড়াটিয়া ভাড়াটিয়া। আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে? জানি না। কেন? আমি আর আমার হাজবেন্ড থাকি এখানে, আমরা পালিয়ে এসেছি, এই জন্য বাবা মার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আচ্ছা আপনারা সত্যিই পাল্লা বিয়ে করছেন? কেন? তাতে কি আপনার মান সম্মান গেছে? না, মান সম্মান কেন যাবে, বরং গর্ববোধ হচ্ছে। ভালোবাসার প্রতি যে সততা, সেই উদাহরণ দেখে আমি নিজেও আর কি বেশি ইন্সপায়ার্ড হলাম। এটা কোনো বিষয় না, ফ্যামিলি ক্রাইসিস তো থাকবেই। যখন আপনাদের একটা বেবি হয়ে যাবে, বেবি হওয়ার পর দেখবেন ফ্যামিলি সম্পর্ক পুরো পাকাপোক্ত হয়ে গেছে এবং আঙ্কেল আন্টি মেনে নিছে। ক্লিয়ার? আপনি কি এগুলো কথা বলার জন্য আবার দৌড়ে এসেছেন এখানে? না, তা কেন হবে, মানে আমি আসলে বলতেছিলাম যে আপনাদের তো দুজনের টনাটনি সংসার, তো বাজার সদাই করেন না? করি, বাজার থেকে বাজার সদাই করি। হ্যাঁ, বাজার সদাই করা তো যায়, কিন্তু বেশ হ্যাসেল, মানে অনেক কষ্টের কাজ। এই যে এই যে ওয়েদার সাপোর্ট দেয় না, ট্রাফিক জ্যাম, আসতে যেতে সময় নষ্ট, হাতে ওজনদার ব্যাগ। সো ট্রু। আচ্ছা, আপনি কি আমাদের বাজারের দায়িত্বটা নিতে চাচ্ছেন কোনোভাবে? হ্যাঁ, না মানে ঠিক ওরকমও না, আবার বিষয়টা ওরকমই। মানে আমি আর কি বিজনেস করি অনলাইন, ই কমার্সের, বুঝছেন? অর্গানিক ফুড হচ্ছে আমার ব্র্যান্ডের নাম। তো ধরেন আপনি এই কষ্ট করে এই ওয়েদার, এই যে ট্রাফিক জ্যাম নিয়ে টিয়ে কেন বাজারে গিয়ে বাজার করবেন? আপনি ঘরে বসে এক ক্লিক করে তো আপনি কিনতে পারছেন, আপনার হোমে চলে আসবে ডেলিভারি সার্ভিস। খুব ভালো তো, খুব ভালো। আচ্ছা, ওই আপনার রান্নার হাতটা কেমন? আমি তো চুলে রান্না বসে দিয়ে আসছি। রান্নার কথা জিজ্ঞেস করে দৌড় দিলে কেন?